মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে 5 বার ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আমরা কেমন খবর করে মুসলমান? মালিক আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে 5 বেলা আল্লাহ আমাদের মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছেন, অথচ একবারও মালিকের ডাকে সাড়া দিয়ে আমরা মালিকের কদমে দুইটা সিজদা করার তৌফিক পাই না। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যদি কোনো কোম্পানি অথবা যদি কোনো সোসাইটির কোনো প্রচারণা করার জন্য, কোম্পানি কোনো প্রচারণা করার জন্য মাইকিং করে, মাইক বার করে, ভ্যান বার করে, রিক্সা বার করে, যদি ওই রিক্সা চালককে বলে, ভ্যান চালককে বলে, ভাই তুমি আমাদের কোম্পানি অথবা আমাদের সোসাইটির এই ঘোষণা তুলে দাও। যখন এই রিক্সা চালক, এই ভ্যান চালক এই সোসাইটি বা কোম্পানির ঘোষণা করতে থাকে, তখন কি মানুষ এটা বলে যে আরে সাধারণ একজন রিক্সা চালক, সাধারণ একজন ভ্যান চালক, সে কি ঘোষণা দেয়, তার কথা কিতাব, তার কথা দাম আমাদের কাছে 2 পয়সা দাম নেই, এই কথা কি আমরা বলি? না, আমরা তখন এটা চিন্তা করি, আরে এই 2 টাকা এই গরিব মানুষ এই রিক্সা চালক হতে পারে, এই গরিব মানুষ ভ্যান চালক হতে পারে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের টাকনুর নিচের যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দুজকে যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400-1500 বছর পূর্বে এই ঘোষণা দিয়েছেন। আজ 1500 বছর পরে এসে বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো যে হ্যাঁ, মনোহর দুলাল রাসূল আরবি 1500 বছর পূর্বে যে কথা বলে গিয়েছিলেন, আজ আমরা গবেষণা করে তার সত্যতা পেয়েছি। কি সত্যতা পেয়েছে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, যেই পুরুষ তার পায়ের নিচে টাকনু সহ কাপড় পরে, তার টাকনু ঢেকে কাপড় পরে, তার যে যৌবনের শক্তি, তার যে পুরুষত্বের শক্তি, সেটা দিন দিন কমতে থাকে। গর্দান মাসাহ করবে, গাল মাসাহ করবে। আজ 1500 বছর পরে বিজ্ঞানীরা এসে গবেষণা করে দেখলো যে হ্যাঁ, আমাদের দুলাল সেই উম্মি রাসূল 1500 বছর পূর্বে যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন, আজ তো আমরা গবেষণা করে তার বাস্তবতা পেলাম। কেমন বাস্তবতা পেল? তারা গবেষণা করে দেখলো যে মানুষের গায়ের মধ্যে কিছু রগ রেশা থাকে, যেই রগ রেশাগুলো তার মস্তিষ্কের সাথে জয়েন থাকে। গায়ের সেই শিরা, উপশিরাগুলো মানুষের মস্তিষ্কের সাথে জয়েন। যখন মানুষ তার হাতের ঠান্ডা পানি দ্বারা তার ঘাড় স্পর্শ করে, তখন তার হাতের ঠান্ডা পানি স্পর্শ পেয়ে তখন তার এই রগগুলি ঠান্ডা হয়ে যায়, আর সেই রগগুলি ঠান্ডা হওয়ার কারণে তার মস্তিষ্ক ঠান্ডা থাকে। এইভাবে যদি আমি উদাহরণ দিতে থাকি তাহলে আজকের সেমিনার শেষ হয়ে যাবে, তবু আল্লাহ রাসূলের আদর্শের উদাহরণ আমি দিয়ে শেষ করতে পারবো না। এইভাবে যদি আমি আল্লাহর কোরআনের আদেশের উপকারিতার উদাহরণ আমি দিতে থাকি তাহলে আজকের সেমিনার শেষ হয়ে যাবে, ফজর ফুরিয়ে যাবে, ফজর এসে যাবে, তবু আল্লাহ জাল্লা শানুহুর হুকুমের উদাহরণ পেশ আপনাদের সামনে আমি করতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলি যে আসুন আমরা আল্লাহ জাল্লা শানুহু যে আদেশ করেছেন এই সমস্ত আদেশকে আমরা